হয়েছে, আমার অনেক কাজ খুঁজতে হয়েছে। আর ফার্স্ট অফ অল আমি ভাষা জানতাম না, আরবি, হিন্দি, তারপর আপনার ইংলিশ, আমি ভাষা জানতাম না। আপনার বিদেশে আসার জন্য কাজের থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাকে অবশ্যই ভাষা জানতে হবে। এটা আমি ইংরেজি ভাষাকে প্রায়োরিটি দিব না, কারণ এখানে আরবির পাশাপাশি দ্বিতীয় ভাষা হচ্ছে আপনার হিন্দি। আপনাকে হিন্দিটা অবশ্যই আয়ত্ত করে আসতে হবে, আপনাকে হিন্দি অবশ্যই জানতে হবে। আপনি যদি হিন্দি ভাষাটা জানেন ভাই, আপনি যে কোনো জায়গায় যায় আপনি আপনার সম্পর্কে বলতে পারবেন যে ভাই আমি এই কাজটা খুঁজতেছি, আমার এই এই কাজটা আমি জানি বা জানি না, আমি এই সম্পর্কে আমাকে কিছু তথ্য দেন। মানে আপনার বলার উদ্দেশ্য এই যে মানে আমরা এখানে যে আসছি, এখানে যাদের সাথে কাজ বাজ করি না কেন প্রায় লোকই হলো ইন্ডিয়ান কেরালা, তাদের সাথে হিন্দিতে কথাবার্তা বলা একটু সুবিধা হয়, তাই না? এই জন্য যার কারণে হিন্দি একটু প্রায়োরিটি বেশি পায়। এখানে আপনার দেখা গেছে অন্য অন্য কান্ট্রির লোক যেহেতু নাই, এই জন্য হিন্দিটা প্রায়োরিটি বেশি। সৌদিদের সাথে কাজ করলে টুকটাক আরবি জানা থাকলে ভালো, আর নইলে তাদের সাথে সাথে সবাই ইন্ডিয়ান আছে, যার কারণে হিন্দিটা জানলে নিজের কাজটা চালাই নেওয়া যায় আর কি। হ্যাঁ বা আমি আপনার সাথে সহমত, কারণ এখানে আপনাকে হিন্দি ভাষাটা অবশ্যই জানতে হবে। আর এই জন্য আপনাকে হিন্দি ভাষা শেখার জন্য আপনার সর্বপ্রথম মাধ্যম হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে হিন্দি মুভি দেখতে হবে। এবং আপনি ভাই এখানে হচ্ছে কি আপনার লজ্জা পাইলে হবে না, ডিসকাস করতে হবে। আপনি ভুল করেন, আপনি কথা বলেন, আপনাকে কথা বলতে হবে। আপনি ওই কথা আছে না ভাই যে মানুষ মাত্র ভুল হয়, ভুল করতে করতে মানুষ শুদ্ধ হয়। এই জন্য আপনাকে কথা বলতে হবে, ভুল হোক সমস্যা নাই ভাই, কিন্তু আপনাকে কথা বলতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে অবশ্যই কাজ শিখে আসতে হবে, কারণ ভাই আমি এখানে কাজ শিখে আসি নাই। আমি অনেক নিম্ন পর্যায়ের একটা কাজ করতেছি। আমি কাজকে সম্মান করি, তারপরে আমি যদি ভালো কোনো কাজ শিখে আসতাম অবশ্যই আমি ভালো একটা পর্যায়ে থাকতাম, আমি ভালো একটা রেট পাইতাম। তা আমি খুবই নিম্নমানের একটা রেট পাইতেছি, তারপরে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তবে যারা এই নতুন আসতেছে অবশ্যই বর্তমান মানে যত দিন যাচ্ছে তত জামাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য আমি যারা নতুন আসতেছে আমি তাদের উদ্দেশ্যে মেসেজ দিতে চাই যে আপনারা যদি আসতে চান ভাই, আপনাকে অবশ্যই ফার্স্ট অফ অল আপনাকে ভাষা জানতে হবে, আর দ্বিতীয়ত আপনাকে হাতের কাজ জানতে হবে, যে কোনো ধরনের কাজ হোক। যেমন ধরেন আচ্ছা ভাই, এখন আপনার মনে করেন যে স্যালারি কিরকম আসে এখানে, বাংলাদেশি টাকা কিরকম স্যালারি আপনি রান করতেছেন? স্যালারি আল্লাহর রহমতে ভাই আমি এ পর্যন্ত বাড়ি পাঠাচ্ছি, ধরেন আমার খরচ বাদে, খরচ তো ধরেন যে আমাকে থাকা খাওয়া কোম্পানি আমাকে দিচ্ছে, তো এই সবকিছু মিলে আমার কিছু হাত খরচ আছে, এই সবকিছু মিলে সবকিছু বাদে আমি বাড়ি পাঠাচ্ছি ধরেন 80 থেকে 85 হাজার, সর্বোচ্চ 90 হাজার টাকা পর্যন্ত আমি বাড়ি পাঠাতে পারছি। যাক আলহামদুলিল্লাহ, তারপরও আল্লাহর রহমতে অনেক ভালো। কারণ যেহেতু কাজ আছে, কাজ থাকলে কোনো সমস্যা হয় না। যখনই একটা মানুষের কাজ থাকে না তখনই সব থেকে প্রবলেমটা সৃষ্টি হয়। এরপরে আপনার খাওয়া খরচ, থাকা, আকামা সবকিছু মিলে মানে ওইখানে সমস্যাটা সৃষ্টি হয়। কাজ যতদিন কাজ আছে ততদিন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই সবাই। যাই হোক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ ইনফরমেশন গুলো দেওয়ার জন্য, কারণ যারা নতুন আসবে তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। অবশ্যই অবশ্যই ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ। ইনশাল্লাহ আপনারা যারা নতুন আসবেন অবশ্যই কিছু না কিছু কাজ শিখে আসার চেষ্টা করবেন, কারণ কাজ না শিখে আসলে বিদেশে কারো দাম নেই। ঠিক আছে, আপনি যদি কিছু কাজ জানা থাকেন যাই আপনার ইন্ট্রোডিউসটা আপনি করাইতে পারবেন সামনে, যে আমি এই কাজ জানি, এই অভিজ্ঞতা আছে। ছোট কাজ দিয়ে ঢুকলেও দেখা গেছে ওইখানে যে বসরা আছে তাদের সাথে কথাবার্তা বললে আপনি পরবর্তীতে উপরের কাজগুলা করতে পারবেন। যাই হোক, সবাই ধন্যবাদ, ভালো থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।